আগের ব্লগে তোমার সাথে দেখা করবো বলেছিলাম, সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো, বললাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আমি যাতে সুস্থ হইনি, তারপরে তোমার সাথে আবার ব্লগে আসবো। প্রথমত তো পুড়িয়ে রেখে দিয়েছে, পুড়িয়ে পক করে দিয়েছে স্যান্ডউইচ, কালো স্যান্ডউইচ আর খোলে না। কি দেখ গজব পেয়েছে দিয়ে। Hey Sassy peoples, welcome back to another brand new vlog once again. হ্যাঁ জানি এই কয়েকদিন ব্লগ দিতে পারিনি কারণ টানা পরপর এক্সাম চলছিল, মানে কি বলবো কলেজের সেম 2 চলছিল, তো তার জন্য ব্লগ দিতে পারিনি। পরপর একদম 11 থেকে শুরু হয়েছে, 11, 12, 13, কালকে সানডে 15 ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্য মানে খুব কাইন্ডলি ছুটি দিয়েছে। তো যাই হোক, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পরে। তো তোমরা আই গেস না যে কোনো কন্টেন্ট নেই, যাই হোক কন্টেন্ট হচ্ছে মা কেক বানাচ্ছে, ব্যাস এটা টাইটেল থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গেছো। চলো let's start with the intro. Hey Sassy peoples, welcome back to another brand new vlog once again. এখন বাজে 8:30, তো এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, সো লেটস স্টার্ট। চলে এসেছি এখানে, আমার সব ইনগ্রেডিয়েন্টস রেডি। এটা চকলেট কেক হতে চলেছে আমাদের। এখানে কোকোয়া পাউডার রেডি আছে, এখানে এটা কি হার্শিস সিরাপ, এটা আমুলি এটা কেটে রেডি করা আছে, আমুল দুধ, এখানে এই যে পড়ে যাবে এটা বাটার, ওটা কি বেকিং পাউডার, আর এখানে হচ্ছে বেকিং সোডা, তেল আছে, আর এখানে এটা কি ময়দা। তো চলো শুরু করে মার ডোরেমন वाला কেক। কোকোয়া পাউডার কতটা দিতে হয়? বেশিটা নন, 1/4 টিস্পুন। দেখা যাক আজকে কেকটা কিরকম টেস্টি হবে। কোকোয়া পাউডার এতে বর্নভিটা দিয়ে দিতে টেস্টি হতো। বাহ, ব্ল্যাক ফরেস্ট হয়ে গেল পুরো, সাদার উপরে ব্রাউন। এই যে মামনের কাজ, ক্যামেরা ধরা পড়ে গেল। তো চলো এখন টাইম ল্যাপস এনজয় করো। আর টাইম ল্যাপস তো বানতাই, আর স্লো মোশন তো হবেই, যখন মানে বেকিং এ বসবে তখন তো স্লো মোশন হবেই। চলো এখন টাইম ল্যাপস এনজয় করো। পাপা হেল্প করে দিচ্ছে, মানে মেন প্রিপারেশনটা দুজন মিলেই বানাচ্ছে। আমাদের চিনির গুঁড়ো দিচ্ছে, চিনি কা পাউডার। তাহলে কি কি ওখানে করলো? ফার্স্টে ময়দা, তারপরে কোকোয়া পাউডার একদম মিক্স হলো, দিয়ে চিনির গুঁড়ো, তাই তো? বেকিং সোডা, তারপরে আবার বেকিং পাউডার, আর আমুলিয়া আমুল দুধ, আর চিনির গুঁড়ো। হোয়াইট অয়েল দিচ্ছে ফ্যাটানোর জন্য এই জিনিসটা। মিক্সচার হবে এখন কেকের মেন, এটাই তো বেক হবে, তাই তো? আই থিঙ্ক সো ইট উইল বি টেস্টি। এবং একটা দারুণ স্মেলও বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন যদি এটা সেই আগে সেই ব্লগটা পড়ে গেছিলাম, দুধে বাটিটা পড়ে যায় কি হবে? তো এখন মা সুন্দরভাবে মিক্সচার বানাচ্ছে, একটা ঘেটে ঘ করে দিচ্ছে। তোমাদের বলেছিলাম যে দাদুর সাথে দেখা করাবো, আগের ব্লগটা দেখা করানো হয়নি। চলো দাদুর সাথে একটু দেখা করি। ঘরে চলে এসেছি আর দাদুন এখানে বসে আছে। তো দাদুন আগের ব্লগে তোমার সাথে দেখা করাবো বলেছিলাম, তো এখন দাদুন খুব অসুস্থ, তার জন্য এখন সেরকম ভাবে ব্লগে নিই না। আগে বললাম দাদুনকে আবার ভালো হয়ে উঠুক দাদুন, আবার তারপর থেকে আমার ব্লগে আসবে। একদিন সেই বেরিয়েছিলাম না আমরা ইয়েতে চা খেতে, মনে আছে? ওখানে চা খেতে, ওখানে তো আর ব্লগ করা হয়নি। আরেকদিন যাবো এখানে একটা ভালো দোকান আছে, চকলেট চা করে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপর যাবো আমরা একসাথে, ঠিক আছে? সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো, বললাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আমি যাতে সুস্থ হইনি, তারপরে তোমার সাথে আবার ব্লগে আসবো। চলো টাটা বলে দাও। টাটা। দেখো এখন একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি তার, ঠিক আছে? যে
কিছু কিছু জিনিস না মানে আনএক্সপেক্টেবল, ঠিক আছে, এক্সপেকটেশনের বাইরে চলে গেলে আনএক্সপেক্টেবল। সেটা হচ্ছে মামুনের স্যান্ডউইচ। এমন এমন মানে জিনিস দিয়ে স্যান্ডউইচ করা যায় সেটাও তোমরা মানে তোমাদের মাথাতেই আসবে না। ওন রেসিপি। স্যান্ডউইচটা দেখাচ্ছি, স্যান্ডউইচটা এই যে আমার পাশ দিয়ে হাসছে। মানে প্রথমত তো পুড়িয়ে রেখে দিয়েছে, পুড়িয়ে করে দিয়েছে স্যান্ডউইচ, দেখো কালো। আর এখানে এটা আবার কি, আবার গার্নিশ করেছে বাবা। স্যান্ডউইচ আবার খোলে না, দেখি দেখো দেখো খোলে না। আবার চিজ, এটা কি রেড রেড, এটা কি চিলি ফ্লেক্স দিয়ে আমি বলছি। আবার স্যান্ডউইচ চিলি ফ্লেক্স। আবার সব কি কি দিয়েছে আমি বলে দিচ্ছি। দেখো খুললেও আবার নাবে না, টেনে নামাতে। সুন্দর স্যান্ডউইচ এই ইনগ্রেডিয়েন্টস শুনবি না? হ্যাঁ বলো। এখানে আচ্ছা বলো। চিজ স্প্রেড। আচ্ছা চিজ ব্রেড। হ্যাঁ চিজ স্প্রেড। ও আচ্ছা চিজ স্প্রেড। তার মধ্যে হচ্ছে চিলি ফ্লেক্স, অরিগানো, ইয়েলো বেল পেপার, আচ্ছা, আর হচ্ছে কি দিয়েছিস, আর হচ্ছে মজেরেলা দিয়ে এই দেখ পেছন দিকটা একটু ওটা ঢেকে দিয়েছি। রানিং এ এখন কেক বানানো চলছে। দেখো সিন্নি, চকলেট সিন্নি নারায়ণ পুজোর। এটা খেলে না স্যান্ডউইচটা? হ্যাঁ না পরে খাচ্ছি আমি। একটু গুলি। কি করবি তুই? গুলবি? একটু গুলি দাও কেক তো। হবে না তাহলে? কি করবি তুই? গুলবি? একটু গুলি দাও তো। কেক হবে না তাহলে? गजब बेइज्जती है। একদিকে কিন্তু, একদিকে। হ্যাঁ উল্টো দিকে করবি না। এই কেক খাচ্ছে না ভাই। হ্যাঁ 1 2 3 4 5 6 7। আরে হার্শি সিরাপ দাও না। দেখ ভালো আছে স্যান্ডউইচ? দারুণ হয়েছে। হ্যাঁ গো, একটা খেলে কালকে সকাল অবধি খিদে পাবে না। সত্যি কথা। না সত্যি ভালো হয়েছে। এটা হচ্ছে মিতালির নাম করা স্পেশাল স্যান্ডউইচ। বলছি একটা গেলে পরের দিন সকাল অবধি খিদে পাবে না। তো ফাইনালি এখন আমার হেল্পারকে আবার পেয়ে গেছি। এখানে ইন্ট্রোডিউস করে দিই, শি ইজ মাই হেল্পার। ঠিক আছে, কারণ কি প্রত্যেকটা এক্সামে আমাকে খুব হেল্প করেছে, সত্যিকার খুব হেল্প করেছে। রিয়েলি সো গ্রেটফুল টু হার। কি এটা বলবে চলো, এখন ওকে নিয়ে ব্লগ হবে। চলো ওকে, ও কালকে চলে যাবে, তার জন্য বললাম চলো এখন যেটুকুনি আর কি টাইম স্পেন্ড করা যায়। তো ব্লগ যখন স্টার্ট করেই দিয়েছি তখন আমারও ট্রিট বাকি আছে। আমি ওকে হেল্প করেছি এক্সামে, সেটা বড় কথা না। হ্যাঁ তার বদলে একটা ল্যাংচা খাইছে। ঠিক আছে, যাই হোক ল্যাংচা খেয়েছি। ও আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম ঠিক আছে, নেক্সট টাইম খাই দেবো একদম। ঠিক আছে, গজব পেয়েছে দিয়ে। এটা কি পেয়েছি? মুড়ি। কি আর বলবো, খেয়ে ওর সাথে ভেবেছিলাম মুড়ি বাতাসে চ্যালেঞ্জ করবো, বেচারি হেরে যাবে, কি আর করবো করে। হ্যাঁ তোমার তো মুড়ি এত ফেভারিট, তুমি একদম বাটি দিয়ে একদম পুরোটা মুখে রাখ। হ্যাঁ একদম। আবার একদম রেডি হচ্ছে সিরাপ। কাল আগের দিন রাত্রিবেলা বলেছে যে দাদা ভাইয়ের মানে চ্যানেলের নাম কি। এবার আমি বলেছি স্যাসি। স্যাসি বলে খুঁজে পাচ্ছে না কোথায় স্যাসি। তারপরে আমার স্যাসিস লাইফস্টাইল। তো হ্যাঁ স্যাসিস লাইফস্টাইল, এটা আমারটাতে রয়েছে সাবস্ক্রাইব, ইভেন মাম্মিরটাতেও রয়েছে। মাম্মি ভুলেই গেছে, তো মাম্মিকে খুঁজে দিলাম, মাম্মি বলছে। তারপর মাম্মি বলছে ঠিক আছে। এবার সেদিন রাত থেকে শুরু হয়েছে দেখা, সেই রাত থেকে গেছে, সারা রাত দেখেছে, সকাল থেকে আবার দেখেছে, রাত্রিবেলা দেখতে দেয়নি, আমি ফোনটাই নিয়ে নিয়েছি। মানে একবার ফাইনালি কেক বানানো কমপ্লিট এন্ড হিয়ার্স দ্য রেজাল্ট। ঠিক আছে, জানি না কেমন হয়েছে খেতে। এখানে হার্সি সিরাপে ভরে দিয়েছে, দেখো। আমি খেয়ে নিয়েছি। ও হাফটা, হ্যাঁ হাফটা এই যে খেয়ে নিয়েছে। এই যে কি আর বলবো। তো এখানে হার্সিস সিরাপ গলে গলে পড়ছে। আমাদের এটা আলটিমেটলি চকোলাভা কেক হয়েছে, তাই তো? আমি বলতে চাইছি চকোলাভা কেক, এটা কেউ বিশ্বাস করছে না। মানে হার্সিস সিরাপের বোতল অর্ধেক খালি হয়ে গেছে। কি অবস্থা, না হতে খালি হয়নি। তো জানি না, এখন আমরা টেস্ট করবো কিরকম হয়েছে। ভালো হয়েছে, একদম ফ্যান্টাস্টিক হয়েছে, দেখে মনে হচ্ছে। আর দেখে মনে হচ্ছে খাইনি দেখে এখন। মনে হচ্ছে, চলো সেটাই তো এখন বললাম। ছুরি টুরি চলে এসছে। আজ কার বার্থডে স্পেশাল কেক কি জানি, কারণ আজ বার্থডে স্পেশাল না আমাদের এমনি। ও বাবা, আসো, আমি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বা কেউ নেই আশেপাশে সেলিব্রেশনের জন্য। আর ডিয়ার সোনা মাসি।
না না এখন কেউ নেই সেলিব্রেশনের জন্য পাশে, পাপা টুকি দিচ্ছে ওর। শুধু একজন আছে। বাহ, কাটা হয়ে গেছে কেক। খাইয়ে দাও সবাইকে, খাওয়াও কেক। অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন। ও আচ্ছা, বার্থডে কেক কেটে কেটে রাখবে, তারপর খাওয়াবে? আগে কেটে খাওয়াতে হয় ফার্স্টে। খেতে শুরু করে দিয়েছে, আমাকে দিলেও না বড়, আমি উল্টো দিলাম, আমাকে একবারও দেয়নি। আমি তো খাইনি বলো। মা এখন সব কেক টেক কেটে রেডি করছে। মানে খেতেও ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, বাট আলটিমেটলি খুব একটা ভালো হয়নি। ইয়ে গজব বেজ্জতি একটু ওই গরম তো এখনো, জাস্ট নাবলো কেকটা, এখন ফ্রিজড হবে, তারপর একটা আলাদা টেস্ট হবে। চলো আমরা একটু খেয়ে নিই। টাটা। The next morning. তো এই যে আজকে আমার ব্রেকফাস্ট, এই যে মার কালকের এই বানানো কেক আর স্যান্ডউইচ মা বানালো এইমাত্র, টিম দিয়ে কী সব লেয়ার দিয়ে করেছে, শশা। তো এই যে ব্রেকফাস্ট, চলো খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর কথা হচ্ছে। One hour later. আরেকটা কথা আমি ভুলেই গেছিলাম একদম বলতে, সেটা কি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের চলে যাচ্ছে এখনই, তো এখন বেরাবে, তাই ভাবলাম যে ব্রেকফাস্টের পরে আর ব্লগ শুট করা হয়নি, আমরা সবাই মিলে পাবজি খেলছিলাম, তো এখন ওরা চলে যাবে আজকে। তো আর তার মধ্যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, উইশ ইউ অল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 75th। দেখো তাও যায় না, 75th ইন্ডিপেন্ডেন্স ডে এবার। তো যাই হোক, তো এখন এই ব্লগটাকে এখনই এন্ড করবো। তো আজকে যেটুকুনি, যে নর্মালি একদম কালকে থেকে ব্লগটা, আমি কারেক্টই হই, আমি জানি। 2 বছর পিছিয়ে দিয়েছে, মানে 2 বছর ইন্ডিপেন্ডেন্স ডে হয়নি। তো যাই হোক, চলো গাইজ, এই অবধি আজ ব্লগটা ভালো লাগে থাকে অবভিয়াসলি লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, এন্ড অবভিয়াসলি মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো এখানে তাহলে এন্ড করছি, আবার আসছি একটা নিউ এক্সাইটিং ব্লগের সাথে। ও আবার আসবে, তারপর আবার ব্লগ হবে জমিয়ে। তো চলো তাহলে এখানেই এন্ড করলাম, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সো স্টে হ্যাপি, স্টে সেফ, and as usual, stay sassy. Signing off.